চিয়া সিডটা খেয়ে নিই, কারণ এর আগে উষ্ণ জলটা খেয়েছি 1 গ্লাস, সেটা শেয়ার করিনি। আর আগের দিন যা খাবার ছিল তার মধ্যে চিয়া সিডটা শেয়ার করা হয়নি। আজকে চিয়া সিডটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। এর মধ্যে আজকে কিছুই দিইনি, শুধু চিয়া সিডটাই আছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর একটু বেশি করে জল দিয়ে গুলে নিলাম, 1 গ্লাস করে নিলাম, নিয়ে এটা খেয়ে নিই। চলো তাহলে দেখতে থাকো। আর এটা ভেজানোর পর এইরকম হয়, দেখো এই যে এইরকম হয় ভিজিয়ে রাখার পর। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কিন্তু সকাল থেকে উঠে এখন আমার রান্না টান্না শুরু হয়ে গেছে। হঠাৎ করেই ডগরি 7:20 ফোন করলো যে ও আসতে পারবে না, মানে ফোনটা যদি একটু আগে হয় তাহলে বেশ ভালো হয়, কিন্তু সেটা আজকাল করে না। আজকাল হঠাৎ করে ওর শরীর খারাপ হয়, হঠাৎ করেই ফোন করে বলে যে আসতে পারছে না। আর আগে যেটা করতো সেটা হচ্ছে মানে আগের থেকে বলে দিত, এমনকি সবজিগুলো কেটে রেখে যেত। আমার সবজি কাটাটাই সমস্যা আমাদের, আর রান্না করাটা অতটা সমস্যা হয় না। তা ও হঠাৎ করে আসতে পারে না, সেই কারণে সবজিটাও কেটে নিতে হয়, সবই করে নিতে হয়। সে ঠিক আছে, সব করেই রান্না করব। রান্না শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করছি। অফিস আছে, একটু সকাল সকালই রান্না হচ্ছে। রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ডাল সেদ্ধ, যেটা আমাদের প্রতিদিন হয়, মুসুরির ডাল। আর এখানে ভাত বসে গেছে, ভাত প্রায় হয়েই এসেছে, একটু জল দিয়ে নামিয়ে দেব। আর এটাতে আমি এখন আলু ভাজা বসাবো কড়াইয়ে, দেখতে থাকো তাহলে। আলু ভাজা বসিয়ে দিয়েছি প্রতিদিনকার নিয়ম মতো, মানে প্রতিদিনের আমাদের এটা একটা রুটিন, আলু ভাজা। তা সবজি সেরকম কিছুই ছিল না, কটা ভেন্ডি ছিল আর পটল ছিল আর আলু, এছাড়া আর অন্য কোনো সবজি ছিল না। একটা মিষ্টি কুমড়োর একটুখানি টুকরো ছিল, ছোট্ট একটুখানি, মানে সব কিছু আর কি বাঁচা কুচা বলে না, মানে পড়ে থাকা যেগুলো আর কি, সেই সবজিটুকুই ছিল। এক্সট্রা সবজি কিছু ছিল না বলে রান্না করার সময় একটু মানে ভেবেচিন্তে করতে হলো যে কি সবজি রান্না করব। বলছে বাজার থেকে নিয়ে এসে তারপরে কিছু একটা নিয়ে আসি, তাই বলছে। আমি বললাম যে না, বাজার থেকে এখন কিছু আনার দরকার নেই, কারণ বাজারে গিয়ে সবজি নিয়ে এসে তারপর কেটে বেছে রান্না করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, আর তাতে মানে হবেও না। তারপরে আমি দেখলাম যে কি কি আছে। দেখলাম অল্প কটা পটল আছে, একটুখানি আলু আছে, 10-15টা মতন ভেন্ডি আছে, আর তার সঙ্গে একটুখানি মিষ্টি কুমড়োর টুকরো আছে, অল্প একটু মিষ্টি কুমড়োর টুকরো আছে। আর এই আর কিছু নেই, আর কিছুই ছিল না সবজি। তখন চিন্তা ভাবনা করে দেখলাম, দিয়ে আমি বললাম যে তাহলে পটল দিয়ে, আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে একটা সবজি করে নিই। এবার পোস্তও খুব অল্প পরিমাণ ছিল, মানে 1 প্যাকেট পোস্তর অর্ধেকেরও কমটা ছিল না বেশি। এবার বলছে তাহলে পোস্তটা নিয়ে আসি। আমার না, যতই কাছে দোকান হোক, নিচে যাবে আসবে পোস্ত, যা আছে তাই দিয়েই করে দিই। কিন্তু সত্যি খেতে খারাপ হয়নি, খেতে খুব সুন্দর হয়েছিল। আর যেটা মানে ব্যাপার, আমি আর দেখলাম যে ওই অল্প ছিল বলে অল্প হলো তরকারিটা, পরিমাণটা এতটা সুন্দর পরিমাণ হয়েছে যে আজকের তরকারি আমাদের সবজিটা ফুরিয়ে যাবে। বেশিরভাগ দিনই অল্প নয় অল্প কিছু না কিছু মানে জমেই থাকে, জমতে অনেক জায়গা ভর্তি হয়ে যায় ফ্রিজে। তা আজকে যে পরিমাণ সবজি আছে তাতে আর মানে বেঁচে থাকবে না আর কি, ফুরিয়ে যাবে, আবার কমও পড়বে না, একদম ঠিকঠাক সবজি রান্না হয়েছে। তো এই জন্যে মানে যদি নিয়ে আসতো বাজার থেকে আবার এরপরে, তাহলেই সবজিটা আমার বেশি হয়ে যেত। একদিকে ভালো হয়েছে আনতে দিইনি, আমি যেটুকু হয় হোক, যদি কম পড়ে রাত্রে আবার রান্না করব। বললে ডালও করলাম অল্প, মাছের ঝোলটাও পরিমাণে কম করলাম, তাও মাছের ঝোলটা একটু বেশি হয়ে গেছে। মাছের ঝোলটা ফুরাবে না, ডাল ভাত এগুলো ফুরিয়ে যাবে।
আর বুবাই আজকে আরে ছোট্ট একটা মিষ্টি কুমড়ো ছিল টুকরো, তা সেটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটুখানি সবজি করলাম আর রুটি করলাম। বুবাই বললো যে আজকে রুটি নিয়ে যাবে টিফিনে। তা তোমাদের দেখাবো, ওর বাবা একটা স্কুল থেকে মানে কোঅপারেটিভ বলে একটা ইয়ে আছে ওদের, সেখান থেকে আর কি গিফট দেয়। তো সেই গিফট আর পেয়েছে, বছরে একবার করে গিফট দেয়, যেহেতু আছে সবার প্রত্যেককেই একটা করে গিফট দেয়। তো সেই গিফটে একটা সুন্দর মিল্টনের 2টো বাটি একটা কোটো পেয়েছে, টিফিন বক্স পেয়েছে। সেই টিফিন বক্সটা দেখে ওর মনে হয়েছে যে আমি আজ আর ভাত নিয়ে যাব না, রুটি নিয়ে যাব। ঠিক আছে, তাহলে লুচি করবো না রুটি করবো, বলো রুটিই করো, রুটিটাই নিয়ে যাব। রুটি তো অতক্ষণে যদি নরম না থাকে, এটা নিয়ে একটু চাপ ছিল। বলল যে ফয়েলের মধ্যে দাও, তাহলে নরম থাকবে। হ্যাঁ, ফয়েলে করে দিয়েছিলাম। তো দুপুরে খেয়ে বলেছে, আমি পরে ভয়েস দিচ্ছি, তো খাওয়া দাওয়ার পরে বলল যে না, রুটি নরমই ছিল, কোনো অসুবিধে হয়নি খেতে। তাহলে সামনের দিন থেকে রুটি নিয়ে যাবে, কোনো চাপ নেই। এই হলো ব্যাপার। আর এদিকে রান্নাটা মোটামুটি মানে ভেন্ডি আলু পোস্তটা হয়ে গেল, ভেন্ডি আলু পটল পোস্ত। একটা এমনিতে খাওয়াই হয় রান্না করে, কিন্তু আজকে সব রকম সবজি একটু কম কম আছে বলে ভাবলাম কম হবে, কিন্তু না, পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে। এরপরে ওর বললো মাছ নিয়ে আসার কথা, তা যে মাছ ছিল সেই মাছই 2 পিস রান্না করে দিলাম। তা ইলিশ মাছ আমাদের মানে কি বলবো, মানে বলতেও খারাপ লাগে, 2 বছর হলো আমরা ইলিশ মাছ বাড়িতে এনে খাইনি। কোথাও গিয়েও সেভাবে খেয়েছি বলে মনে পড়ছে না আর কি, কোথাও গিয়েও সেভাবে ইলিশ মাছ খাইনি। কোনো অনুষ্ঠানে খেয়েছি, হ্যাঁ বোনদের বাড়িতে বোধহয় একবার খেয়েছি, আর একবার করিমপুরে খেয়েছি, এই। কিন্তু 2 বছর ধরে আমাদের বাড়িতে কোনো ইলিশ মাছ আসেনি, কিনিনি আর কি। যে পরিমাণ দাম, সেই দাম হিসাব করে আমরা ইলিশ মাছ সত্যি কথা কিনে খাইনি বাড়িতে। আর আমার একটা মানে মেন্টালিটি আছে যে খাবো যখন, তখন একটু ভালো করে খাবো, পরিমাণে বেশি করে একটু ভালো করে খাবো। আর যখন খাবো না, তখন খাবোই না। কিন্তু খাবো, অথচ একদম ছোট্ট ছোট্ট একটু একটু করে পিস করে, একটা ছোটো মাছ কিনে নিয়ে এসে ছোট্ট ছোট্ট একটু করে পিস করে ওটা খেতে পারি না আমি। সেই কারণে আমি যে খাবোই না, 2 বছর ধরে ইলিশ মাছ বাড়িতে কিনিনি। এই বছর প্রথমবার আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ এসেছে। তোমরা দেখতে পাবে, দেখে ভাববে বাপরে, মাছটা নিয়ে যা আদিক্ষেতা করছে। হ্যাঁ, আদিক্ষেতা করার মতোই ঘটনা। কারণ যে বাড়িতে 2 বছর ইলিশ মাছ আসে না, 2 বছর পরে যে বাড়িতে ইলিশ মাছ আসে, সে বাড়িতে ইলিশ মাছটাকে নিয়ে আদিক্ষেতা করারই কথা। এমনই একটা মাছ, প্রত্যেকের ভালো লাগা, প্রত্যেকেরই ভালোবাসার মাছ। আবার অনেকে হয়তো গন্ধে খায় না। আমাদের বুয়া যেমন কাঁচা যদি ভাপে রান্না করি তাহলে খেতে চায় না, কিন্তু ভাজা করলে ও আবার ইলিশ মাছটা ভালো খায়, ভেজে রান্না করলে খায়। তা সেই কারণে আমাদের ভেজেই করতে হবে, তার মানে যে 2টো ভেজে করব, 2টো কাঁচা করব। তো এইভাবে চলছে রান্না। এখন হচ্ছে মাছের ঝোল, মানে যে মাছ ছিল এমনি সেই বড় পোনাগুলো হয় না, গোটা নিয়ে আসে, মানে জ্যান্ত পোনাগুলো, ওইগুলোই নিয়ে এসেছিলো, ওইগুলোই অনেকগুলো পিস হয়েছিল, তার মধ্যে 2 পিস ছিল। সেই 2 পিসই এখন রান্না হচ্ছে ওদের জন্যে, ওদের দুজনের জন্য 2 পিস রান্না হচ্ছে। আর ইলিশ মাছ তাহলে নিয়ে আসবে পরের দিন যদি না থাকে বাড়িতে, সেই কারণে। আর নিয়ে এসে রান্না করে বুয়াই খেয়ে অফিস যাওয়া, এটা হয় না। সেই কারণে আগেই মানে আজকে নিয়ে এসে রাখবে, আর কালকে রান্না হবে। এই রকম প্ল্যানিং হলো যে আজকে নিয়ে এসে রাখবে, কালকে রান্না হবে। তোমরা মানে কিছু খারাপ ভেবো না যে আমার ইলিশ মাছ নিয়ে যে আদিক্ষেতা করেছি আমি, হয়তো তোমাদের মনে হবে আদিক্ষেতা, তা নয়। মাছটাকে আমি এতটাই ভালোবাসি, মানে যাই করি না কেন হয়তো দেখে মনে হবে আদিক্ষেতা, বাবা একখান মাছ নিয়ে যা করছে, এরকম মনে হতে পারে তোমাদের, কিন্তু কিছু মনে করো না। এতদিন পর বাড়িতে আসলো তো মাছটা, সেই জন্য। আর ওই দিন কাশিমবাজারে গিয়ে খেয়েছি, মানে বাড়িতে আনা হয়নি, এটাই হলো কথা। 2 বছর ধরে বাড়িতে আমাদের ইলিশ মাছ আসেনি, এই প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ এলো আর কি। সেই কারণে মাছটাকে নিয়ে এতই আদিক্ষেতা করছি আমি। আর একটা ব্যাপার হচ্ছে, ইলিশ মাছ কাটতে আমি ভীষণ ভালোবাসি, সেই কারণে মাছ বাইরে থেকে কেটে আনে না। আবার চলে এসেছি কালকের মতোই আজকেও নিয়ে। এটা হচ্ছে টক দই আর শশা আর ওটস, চিয়া সিড, এগুলো তো খাওয়া হয়ে গেছে। চিয়া সিডটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওটসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন টক দই আর শশাটা শেয়ার করছি।
এরপরে আবার দুপুরের খাবারটা ওটাও শেয়ার করব, দেখতে থাকো। এই যে এই শুরু হলো আমার সেই আদিক্ষেতা, মাছ নিয়ে আদিক্ষেতা, আদেক লেমু, যা বলো তাই বলো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কাটতেও ভালো লাগে, নাড়তে চাটতে ভালো লাগে, খেতে তো ভালো লাগেই, বলার অপেক্ষা রাখে না সেটা। এই মাছ দুটো আমি বললাম যে আমিই কাটবো, তুমি বাজার থেকে কেটে নিয়ে আসবে না, কারণ আমি এতটাই ইলিশ মাছ কাটতে বা নাড়তে চাটতে ভালোবাসি, সেই জন্য বাজার থেকে কেটে আনতে নিষেধ করেছি, তাই কেটে আনেনি। গোটা নিয়ে এসছে, তোমরা দেখলেই রান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি। লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়া আলুর সবজিটা করেছিলাম, আর দুটো রুটি করেছিলাম, সেগুলো দেখানো হয়নি। আর মাছের ঝোল, এই যে মাছের ঝোল, তারপরে আলু ভাজা, এগুলো দেখানো হয়েছে। আর এখানে আছে ডাল, আর ভেন্ডি দিয়ে পটল দিয়ে, আর ভেন্ডি পটল আর আলু দিয়ে পোস্ত দিয়ে একটা সবজি, এটা রান্না করলাম, সেই সময় তোমরা দেখেছো। আর এখানে রুটি করেছি, হটপটে রাখা আছে। আর এদিকে মাছ দুটো এখন নিয়ে আসলো, এই মাছ দুটো আমি ছাদে নিয়ে গিয়ে কাটবো, কারণ এখানে কাটতে পারবো না, এখানে কাটলে আরও আষ্টে গন্ধ হবে, তাই ছাদে নিয়ে গিয়ে কাটবো। আর এই যে বাসনগুলো সমস্ত ধোয়া হয়েছে, এগুলো সমস্ত গোছাবো, এই ঘরটা পুরোটাই গোছাবো, তারপরে স্নান করব। দেখতে থাকো তাহলে, চলো মাছটা কেটে নিয়ে আসি। মাছটা ছাদে নিয়ে গিয়েছিলাম কাটতে, কারণ ঘরে তো বুঝতেই পারছো, ফ্ল্যাট যাদের তারা তো জানো যে কি পরিস্থিতি, ওইটুকু জায়গার মধ্যে যদি মাছ কাটা হয় তাহলে কি অবস্থা হবে আর কেমন গন্ধ হবে, এটা ভালো মতো সবাই জানো, যাদের ফ্ল্যাট আছে তারা অবশ্য জানো, আর যাদের নিজের বাড়ি তারা বুঝতে পারবে না, কারণ তাদের অনেক জায়গা, তারা জায়গার পরিস্থিতিটা বুঝতে পারবে না, যেখানে সেখানে বসে কেটে নিতে পারো। আর যেহেতু আমাদের ফ্ল্যাট, আমরা ঘরের মধ্যে কাটতে পারি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কেটেই নিয়ে আসে মাছ, ইলিশ মাছ কেটেই আনে সব জায়গায়, সব বাড়িতে যে কোনো মাছই কেটে নিয়ে আসে, প্রত্যেকটা মাছই কেটে নিয়ে আসে, কিন্তু শুধু এই মাছ বলেই আমি বললাম আঁশটা ছাড়িয়ে নিয়ে আসবে, কারণ এই মাছটা আমি এতটাই ভালোবাসি কাটতে, বলেওছি তোমাদের এর আগে বহুবার বলেছি। আমার মতো আর কে কে মাছ কাটতে, ইলিশ মাছ কাটতে অন্তত ভালোবাসো জানিও আমাকে কমেন্ট করে, আমার মতো এত আদেকলেপনা করো ইলিশ মাছ দেখলে। তা করি ঠিকই আদেকলেপনা, কিন্তু দেখো এই মাছটা আমাদের বাড়িতে খুব কমই এসেছে, এই ফ্ল্যাটে আসার পর থেকে এই প্রথমবার বাড়িতে এই মাছ আসলো, অবাক কাণ্ড। সবাই খায় কিন্তু দেখাই না, আর আমি এই খেলাম তো, প্রথমবার খাচ্ছি বাড়িতে নিয়ে এসে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু খারাপ ভেবো না যে আমি আদেকলেমু করছি, এটা তোমরা ভেবো না, মনে মনে একটু ভাবো যে না দিদিটা খায়নি তো, ঠিক আছে খাও তুই দি, আমরা কিছু মনে করিনি, তুমি ওইভাবেই যেভাবে তুমি খুশি হও তুমি সেভাবেই করো, আমরা কিচ্ছু মনে করছি না, এটাই তোমরা ভেবো, হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে। আর এইভাবেই দেখো, আর দিদি আমার পাশে এভাবেই তোমরা থাকো, যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবেই থাকো। আর যারা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা যেন একটু সাবস্ক্রাইব করে দিও, দেখে দেখে চলে যেও না, অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব এখনও করোনি, তাদের কাছে আমার করজোরে মিনতি আর কি, তোমরা যেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আমার ওয়াচ টাইম যেটুকু যা বাড়ছে, কিন্তু সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না, খুব কম, হয়তো 2 দিন 3 দিন 4 দিন পর একটা সাবস্ক্রাইবার বাড়ছে, এরকমভাবে বাড়ছে। তো এইভাবে বাড়তে বাড়তেই হয়তো এই কটা হয়েছে, এই বন্ধুগুলো হয়েছে, তাই ভাবছি যে তোমরা যদি যারা দেখছো তারা যদি সবাই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার আরও প্রচুর বন্ধু বেড়ে যায়। আর নতুন নতুন যারা বন্ধু হয়েছো তাদেরকেও বলছি তোমরাও সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমার ব্লগগুলো দেখো, সরে যেও না, আমার কাছ থেকে সরে যেও না প্লিজ। আমার একদম সাবস্ক্রাইবার নেই, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের কাছে চরমভাবে অনুরোধ। আর ঘরের ভেতরে জায়গা খুব কম ফ্ল্যাটে, যেটা বলছিলাম যে ফ্ল্যাট যাদের তারা অবশ্যই জানো যে ওই 4টে দেওয়ালের মধ্যে, এর আগেও আমি বলেছি, শুনতে শোনা যায় অনেক, ড্রয়িং, ডাইনিং, বেডরুম, কিচেন, এরকম অনেক শোনা যায় আর কি, যখন বলি তখন মনে হয় কত জায়গা কত কি, কিন্তু কাজ করতে গেলে বোঝা যায় যে কতটুকু জায়গার মধ্যে কিভাবে আমাদের কাজ করতে হয়। আমরাও কম হিসাব করে কম কষ্ট করে করি না, ফ্ল্যাট মানেই যে বিশাল কিছু তা নয়, যতই নিজের বাড়ি, নিজের জমির ওপর বাড়িটা যতটা
ভালো, যতটা সুযোগ সুবিধা আমার আজকে একটা প্রয়োজন হলো, আমি পারলাম না, ঠিক আছে আমি ওপরে একটা জায়গা করে নিলাম। আর যদি এটা আমার ফ্ল্যাট না হয়ে নিজস্ব বাড়ি হতো, তাহলে আমি কি করতাম? ধরো এইটুকু জায়গার ওপরেই যদি আমার বাড়িটা হতো, তাহলে আমি কি করতাম? তাহলে আমি ওপরে একটু জায়গা করে নিতাম, যেখানে আমি বাসন মাজা বলো, ঘর কী বলে এই সমস্ত মাছ টাছগুলো কাটা বলো, বেশি কোনো পরিমাণ কিছু হলো সেগুলো করা বলো, এগুলো করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের ফ্ল্যাট এটা, আমরা ছাদের ওপর এগুলো নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবো না, আমাদের এইভাবেই চলতে হবে। তাও আমি এই যে কেটে নিয়ে আসলাম, হয়তো কেউ যদি দেখে তাহলে হয়তো কেউ অবজেকশন জানাবে, কেন তুমি এখানে এগুলো করেছো, গন্ধ হবে। কিন্তু গন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমি পরে জল ঢেলে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে তার উপর ফিনাইল দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, কোনো গন্ধ হবারও জায়গা নেই, নোংরা হওয়ারও কোনো জায়গা নেই। আর প্লাস্টিক পেতে মাছ কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস্টিক ধরে ফেলে দিয়েছি বাইরে, কাজেই নোংরা হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আর গামলা মধ্যে করে জল নিয়েই করেছি, তারপরে কলের নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়েছি, কাজে নোংরা হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু তবুও কেউ যদি মনে করে অবজেকশন জানাবো, সে জানাতেই পারে। সেই কারণে মানে ফ্ল্যাটে যারা আছি আমরা বা যারা আছো, তারা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝতে পারছো। কাজেই তারা মনে হয় বলবে না যে মাছ নিয়ে এত আধিক্যতা, ছাদে চলে আসা, মাছ কাটা। হ্যাঁ, কাটছি যেটা, সেটা আমার ভালো লাগা থেকে কাটছি, কারণ এই মাছটা আমার ছোটো থেকেই, মানে যখন থেকে আমি ধরতে পারি কাটতে পারি তখন থেকেই আমার ভালো লাগে। আর দেখো ধুয়ে নিলাম, ছাদে যেহেতু কল আছে ওখানে ধোয়াটা কতটা সুবিধা। আর ঘরে যদি আমি নিচে এই কাজটা করতাম, তাহলে মানে আষ্টে গন্ধ হয়ে যেত, গন্ধ দূর করতে 2 দিন সময় লাগতো। ঘর থেকে আর বাইরে বেরোতে পারতাম না, ডাইনিংয়ে আসতে পারতাম না, কিচেনে আসতে পারতাম না। সেই কারণে আর কি মানে কষ্ট করে হলেও ছাদে নিয়ে আসলাম, নিয়ে ছাদে করি, তাহলে এই নোংরাটা, ঘরের নোংরাটা হবে না। ছাদে জল ঢেলে দেবো, বেশি করে জল ঢেলে দেবো, চলে যাবে। ওই কারণেই ছাদে নিয়ে আসলাম। এমনিতেও বেশি কিছু হলে পরে, বেশি শাক বলো, বেশি বাসন বলো, যাই হোক তোমরা দেখেছো যে ঠাকুরের বাসন টাসনগুলো যখন আমি বেশি ধুই, তখন ছাদে নিয়ে এসেই ধুই, নিচে আমি ধুই না, কারণ নিচে সেই পরিমাণ জায়গা নেই, বা ঠাকুরের বাসন ধোয়ার মতো সেই পরিমাণ জায়গা নেই যে করবো। হ্যাঁ, বারান্দাতে একটা করে নেওয়া যায় জায়গা, দেখা যাক। ওয়াশিং মেশিনটা রাখার পরে, মানে ওয়াশিং মেশিনটাকে সেট করার পরে ওই জায়গা দিয়ে যদি একটা পাইপ নিয়ে এসে ওখানে যদি একটা কল করে নেওয়া যায়, এরকম চিন্তাভাবনা আছে যে ওয়াশিং মেশিনের ওই জায়গা দিয়ে একটা মানে পাইপ যদি নিয়ে এসে জয়েন্ট করে নিয়ে এসে যদি ওখানে একটা লাইন টেনে নেওয়া যায়, তাহলে আমি ওইখানেই মানে পারবো ব্যাপারটা আর কি, জলের ব্যবস্থা করতে পারবো। তা এটা আর কি ভাবনা চিন্তা আছে। তাহলে আর ছাদে সবসময় যেতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে আমি বারান্দাতেও করে নিতে পারবো, এই ভাবনা চিন্তাটা আছে। এখন দেখা যাক কতদূর কি হচ্ছে, সব কিছুই টাকার উপর নির্ভর। এখন কত কি খরচ করতে পারবে না পারবে সেটা না ইয়ে করে হচ্ছে না। তা কিছু মাছ পরের দিনের জন্য রেখে দেব, আর 4 পিস রেখে দেব পরের দিনের জন্যে, আর 4 পিস আজকের জন্যে ভাজবো, আর মাথাটা লেজাটা রেখে দেবো, তেল এগুলো সমস্ত রেখে দেবো। যদি ওলের ডাঁটা বা কচুর ডাঁটা আনতে পারে তাহলে ওগুলো দিয়ে হবে, সবই দেখতে পাবে। যদি আনতে পারে, জানি না পাবে কি না, দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখতে থাকো, আর আমি ব্লগটা আজকের এখানেই শেষ করে দেব। এই যে মাথাগুলো রেখে দিচ্ছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার পাশে থেকো, তোমাদের একান্ত অনুরোধ, তোমরা আমার পাশে থেকো, অবশ্যই পাশে থাকো, একটু আমাকে সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো, এটাই বলার। দু বছর পর আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলো। আজকের মতো এখানে শেষ করছি। অনেকক্ষণ মানে খুব বেশি বড় করলাম না, মোটামুটি করলাম। এখন আমি স্নান করব, স্নান করে আবার খাওয়া দাওয়া, আবার বিকেলের কাজ সমস্ত কিছু আছে, সেগুলো পরপর করতে থাকি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।